আসসালামু আলাইকুম গাইস, নিত্যদিনের রান্না চলে এলাম। আজ রাতের খাবারের জন্য লাউ রান্না করব পাঙ্কাশ মাছ দিয়ে। তাই লাউ আব্বা বাজারে একটা লাউ নিয়ে আসছিল, লাউটা আমি কেটে নিব। লাউটা ছিলে নিচ্ছি। প্রথমে পাতলা করে ছিলতে চেয়েছিলাম, তা আম্মা বললো পুর করে লাউটা ছিলার জন্য, কারণ লাউর খালটা ভাজি করে খাবে। আমি চেয়েছিলাম লাউটা পাতলা পাতলা করে কাটতে, আম্মা বললো টুকটুক করে টুমো করে কাটার জন্য। তাই আমি আমার যেভাবে বলেছি টুমো করে কেটে নিয়েছি লাউটাকে। আস্তে একটা লাউ পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব। নিয়েছি পাঙ্কাশ মাছের চাকগুলো, আমার ফ্রিজ থেকে বের করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আমি সেগুলোতে লবণ হলুদ মাখিয়ে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। পাঙ্কাশ মাছের চাকগুলা একটি চাক দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে আমি চুলার এক সাইডে পেঁয়াজ কুচি তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর অন্য সাইডে রান্না করে নিচ্ছি পাঙ্কাশ মাছগুলা, উল্টিয়ে পাল্টিয়ে দিব। এক সাইড হয়ে গেছে, অপর পিস উল্টিয়ে দিচ্ছি। পাঙ্কাশ মাছটা ফ্রাই প্যানে তেলে ভেজে নিচ্ছি। পাঙ্কাশের চাকগুলা একটি করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখুন গাইস, এই পাঙ্কাশ মাছগুলো দিয়ে আমি আস্তে একটা লাউ রান্না করব। পাঙ্কাশ মাছের অনেক গন্ধ। এদিকে আমার তেল পেঁয়াজটা হয়ে গেছে, পানি দিয়ে লাউটা দিয়ে সেদ্ধ করে নেব। আম্মা বললো লাউটা এক সাইডে সেদ্ধ করে নিতে, পাঙ্কাশ মাছ ভাজা হলে তাতে দিয়ে দিব। এখন লাউর উপরে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়েছি, আর কিছু লাউ আছে সেগুলো উপরে দিয়ে দিচ্ছি। একটা আস্ত লাউ রান্না করব এই পাঙ্কাশ মাছের চাকগুলো দিয়ে। সেজন্য পুরো লাউটা আমি পাতিলে দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। অপর সাইডে আমি পাঙ্কাশ মাছগুলা উল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমি লাউয়ে স্বাদ মতো লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি। লাউটা কিছুটা সেদ্ধ হয়ে এলে, লাউ থেকে প্রচুর পানি বেরিয়েছে, এতে কোনো আমি পানি দিব না। লাউর পানিতে লাউ রান্না হয়ে যাবে। লাউয়ের তরকারিটা এত অসাধারণ টেস্ট হয়েছিল। শুধু ধনেপাতা কাঁচামরিচ, আমি লাউর তরকারিতে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করি না, আর হলুদও দিই না, শুধু কিছুটা ধনিয়ার গুঁড়ো দিয়েছি লাউর মধ্যে। এদিকে আমার ভেজে রাখা মাছটা হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম লাউয়ে, দিয়ে কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। লাউটা খুবই কচি ছিল, কিন্তু লাউটাতে বিচিগুলো শক্ত হয়নি, তাই লাউটা সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। লাউটা নাড়িয়ে চেড়ে রান্না করে নিয়েছি, চুলা থেকে নামিয়ে নিয়েছি আমার পাতিলটা। দেখুন গাইস, লাউ তরকারিটা হয়ে গেছে, খুবই টেস্ট হয়েছিল। লাউ তরকারিটা অনেক স্বাদ হয়েছিল। লাউ তরকারি রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আরও নিত্য নতুন রান্না পেতে আমার বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।